আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গিয়ে আবার মাইক্রো কোর্সের গ্রুপে ক্লাস নেওয়া স্টার্ট করছি আজকে থেকে। তো আশা করি গিয়ে এই চ্যাপ্টার শেষ পর্যন্ত এই গ্রুপে ক্লাস নেব ইনশাআল্লাহ। চ্যাপ্টার 4 এই গ্রুপে নিব কিনা বা এসজিতে নিব কিনা ওটা টোটালি ডিপেন্ডস অন গিয়ে আপনাদের প্রেজেন্সের উপর। আপনারা যদি রেগুলার থাকেন তাহলে বাবা আমার ক্লাস নিতে কোনো সমস্যা নেই। তো আপনারা আশা করি রেগুলার থাকবেন। যার যেখানেই ক্লাস থাকুক না কেন লাইভে থেকে ক্লাসগুলো করবেন, তাহলে মানে আমার ক্লাস নেওয়ার গিয়ে ইচ্ছাটা থাকবে। আশা করি বুঝাইতে পারছি। তো আমি একটু চ্যাপ্টারের হিসাবটা দিচ্ছি, তারপর শুরু করে দিব। আজকে আমাদের এই চ্যাপ্টারের চ্যাপ্টার 3, রাইট? চ্যাপ্টার 3 আজকে আমাদের এই চ্যাপ্টার 3 এর 19 নাম্বার লেকচার। আজকে 19 নাম্বার লেকচার, 19 নাম্বার লেকচার, লেকচার 19। হ্যাঁ, লেকচার 19। অ্যান্ড আমরা এই যে আজকে যে লেকচার 19 দেখব, এর আগে আমাদের এই চ্যাপ্টারের 18টা লেকচার চলে গেছে। এই চ্যাপ্টারের 18টা লেকচার চলে গেছে। অ্যান্ড 18, আপনি বুঝতে পারতেছেন একটা চ্যাপ্টারের উপর 19টা লেকচার, মানে আজকে সহ 19টা লেকচার, মানে বুঝতে পারতেছেন যে আমরা চ্যাপ্টারটা কতটা ডিটেলসে পড়তেছি আর কতটা গিয়ে ধৈর্য সহকারে আগাচ্ছি, যাতে করে আপনারা একটা বেটার সার্ভিস পান আমাদের তরফ থেকে। তো আমরা 19 নম্বর লেকচারে যাব। আর 18 নম্বর লেকচারটা কি ছিল? 18 নম্বর লেকচারটা ছিল বিভিন্ন ধরনের বন্ধন। ওই বন্ধনের ক্লাসে, মানে ঠিক 18 নম্বর ক্লাসে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন, খেয়াল করবেন, সন্নিবেশ সমযোজী, হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধনের টোটাল প্রায় গিয়ে 11 থেকে 12টা উদাহরণ দেখছিলাম, যেখান থেকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনের টোটাল আইডিয়াটা আসলে গ্যাদার করতে পারছি বলে আশা করি। এখন গিয়ে আমরা 19 নাম্বার লেকচারে আজকে কি শিখবো? আজকে আমরা সমযোজী আর আয়নিকের একটা মিলিত রূপ শিখবো। ওই জিনিসটা আজকের ক্লাসে থাকবে। আগের লেকচারগুলো কই পাবেন? আগের লেকচারগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আগের লেকচারগুলো ঠিক আমাদের এই যে ক্যাপশন আছে এখানে, ক্যাপশনের মধ্যে কি আপনি আগের লেকচারগুলো পেয়ে যাবেন। এখানে চাপ দিলেই কি আমি সব সেট করে রাখছি আপনাদের জন্য। তো এখানে গিয়ে প্রায় 18টা লেকচার আছে এই চ্যাপ্টারের। আর আজকে লেকচার 19। আর আমাদের গিয়ে আপনার এই যে মোডের গুণগত রসায়নের যে 9টা লেকচার আছে, সেটাও কিন্তু আপনি চাইলে এই লিঙ্কে গেলে গুণগত রসায়নের 9টা লেকচার পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা গিয়ে কথা না বাড়িয়ে শুরু করে দিব। আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন যে সব কিছু দেখা যাচ্ছে কিনা আর আমাকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা, আপনি শুনতে পাচ্ছেন কিনা। তারপরে গিয়ে আমরা ক্লাস স্টার্ট করে দিব। হ্যাঁ, আমি গিয়ে আমার হিসাবটা দিয়ে নিলাম, তারপর গিয়ে বাকিটা গিয়ে আপনাদের ব্যাপার। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে গিয়ে সব কিছু ঠিক আছে কিনা। যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা গিয়ে জিজ্ঞাসা করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের অ্যাসাইনমেন্টের ক্লাস শুরু করেন ভাইয়া। এই জিনিসগুলো গিয়ে পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস, বুঝছেন? এই যে ভাইয়া বলছে অ্যাসাইনমেন্টের ক্লাস শুরু করেন, আল্লাহর ওয়াস্তে একটা কথা একটু বলে দিই। সেটা গিয়ে কখনো মাইক্রোকোর্স গ্রুপটাতে, আই রিপিট, হ্যাঁ, কখনো মাইক্রোকোর্স গ্রুপটাতে অ্যাসাইনমেন্টের কোনো প্রোগ্রাম চালু করার কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, এই ধরনের কোনো প্রকার কথাই বলবেন না। অ্যাসাইনমেন্ট আপনাকে দিছে সরকার, তার মানে আপনি এটা করবেন, আপনার পরীক্ষার মতো। এই ব্যাপারটা আমি কেন সলভ করে দিতে যাবো আপনাকে, তাই না? তো এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না, অ্যাটলিস্ট এই গ্রুপে বলবেন না। হ্যাঁ, এই গ্রুপে বলবেন না। আচ্ছা, যে জিনিসটা আপনার কাজ সেই জিনিসটা আপনি নিজে করেন। আপনি হয়তো করতে গেলে একটা টপিকে সমস্যা পাবেন, আপনি বলতে পারেন যে ভাই এই টপিকটি একটু বুঝাই দেন। আমি আপনাকে কেন অ্যাসাইনমেন্ট করে দিতে যাবো? আমার বুঝান, আপনি আমাকে বুঝাবেন যে আমি আপনাকে কেন অ্যাসাইনমেন্ট করে দিতে যাবো। এটা তো আমার কাজ না, তাই না? এরপর শেয়ার করা যায় না, শেয়ার করা কেন যাবে না? শেয়ার করা যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ, শেয়ার করা যাবে, সবাই শেয়ার করতেছে, মানে আপনিও শেয়ার করতে পারবেন। আচ্ছা, তো আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। এই ধরনের কথাবার্তা বলবেন না। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কেন করতে যাবো আমি? এবার আসুন, আমরা যেটা করবো সেটা গিয়ে আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের মিলিত পড়াশোনা করবো আজকে। আয়নিক বন্ধন, আয়নিক ও সমযোজী, হ্যাঁ, আয়নিক ও সমযোজী। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, একটা কথা মাথায় রাখবেন যে পৃথিবীর কোনো আয়নিক যৌগই 100% আয়নিক না, কোনো সমযোজী যৌগই 100% সমযোজী না। আমরা আয়নিক বলতে কি বুঝি? আমরা আয়নিক বলতে বুঝি ধাতু আর অধাতু, রাইট? ধাতু আর অধাতু। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা বুঝি যে ধাতু ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিবে আর অন্যজন গ্রহণ করবে, রাইট? ইলেকট্রন ছেড়ে দিবে ধাতু আর ইলেকট্রন গ্রহণ করবে অধাতু, ইলেকট্রন গ্রহণ করবে অধাতু। এই জিনিসটা আমরা জানি।
আচ্ছা, আবার আমরা এটা জানি যে আয়নিক যৌগরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ, আয়নিক যৌগদের মধ্যে কি থাকবে তাহলে? প্লাস আর মাইনাস এই দুইটা পোর্শন থাকবে, হ্যাঁ, এই দুইটা অংশ থাকবে। কেন এই দুইটা অংশ কেন থাকবে? আমরা উদাহরণে যাবো একটু পরে, আমরা একটু বেসিক থেকে পড়তেছি, হ্যাঁ, আপনারা জানেন আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়ানোর চেষ্টা করি। তো প্লাস আর মাইনাস এই দুইটা অংশ থাকবে। প্লাস মাইনাস এই দুটো অংশ থাকার কথার অর্থ কি? কথা হচ্ছে একটা ক্যাটায়ন থাকবে, আরেকটা অ্যানায়ন থাকবে, হ্যাঁ, একটা ক্যাটায়ন থাকবে, আরেকটা কি থাকবে? অ্যানায়ন থাকবে। আমরা এটা সবাই জানি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আরো লিখতে পারি, যেহেতু ক্যাটায়ন থাকবে, ক্যাটায়ন হয় কেমনে? ক্যাটায়ন হয় হচ্ছে, খেয়াল করবেন, হ্যাঁ, ক্যাটায়ন হবে কেমনে? ক্যাটায়ন হবে জারণ বিক্রিয়ার মাধ্যমে। দেখেন আমরা কোন জায়গায় চলে যাচ্ছি? জারণ বিক্রিয়ার মাধ্যমে। আর অ্যানায়ন হবে কেমনে? খেয়াল করি, অ্যানায়ন হবে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। কেমনে? বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, আসেন আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাই দেখি। খেয়াল করেন, ধাতু প্লাস অধাতু, চিন্তা করেন, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে? ওর কেন ইচ্ছা ছেড়ে দেওয়ার? কারণ সোডিয়াম চাইবে কি? অষ্টক পূর্ণ হইতে। আমরা সবাই জানি 2, 8, আরেকটা হচ্ছে কি 1, 11, রাইট? তার মানে সোডিয়াম এই একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে। কেন ছেড়ে দিতে চাইবে? কারণ ও চাইবে অষ্টক পূর্ণ হইতে। তার মানে চিন্তা করেন, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করতে চাইবে? সোডিয়াম প্লাস হইতে চাইবে। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হইতে চাইবে। কেন? কারণ ওর অষ্টক পূর্ণ করার একটা ইচ্ছা আছে। এন্ড এই জিনিসটা কেন হচ্ছে? সোডিয়াম কেন ছাড়তে পারতেছে? কারণ কি? কারণ হচ্ছে এই চ্যাপ্টারেরই কারণ হচ্ছে গিয়ে সোডিয়ামের আয়নীকরণ শক্তির ব্যাপার আছে, রাইট? আয়নীকরণ শক্তির মান কম। এই জন্য ইজিলি হচ্ছে গিয়ে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারতেছে। আচ্ছা, এবার কথাগুলো একটু মিলাই ফেলি, হ্যাঁ, যে দেখেন, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস হচ্ছে কেন? কারণ সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। আয়ন করতে যেই শক্তি লাগে, সোডিয়ামকে আয়ন করতে যেই শক্তি লাগবে সেটাই আয়নীকরণ শক্তি। এন্ড এই শক্তিটার মান কম বিধায় সোডিয়াম প্লাস হতে পারে। কেন সোডিয়াম প্লাস হতে পারবে? কারণ এটার আয়নীকরণ শক্তির মান কম। আচ্ছা, এবার দেখেন আমি কি বলছি, ক্যাটায়ন হবে। এই যে দেখেন আমরা জানি না প্লাস মানে কি? ক্যাটায়ন না? তার মানে সোডিয়াম প্লাস কি? সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন। আচ্ছা, ফাইন। এই ক্যাটায়ন হবে কেমনে? জারণ বিক্রিয়ার মাধ্যমে। দেখি তো মিলছে কিনা। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে, দ্যাট মিন্স এই টোটাল বিক্রিয়াটার নাম কি? এই টোটাল বিক্রিয়াটার নাম হচ্ছে গিয়ে জারণ বিক্রিয়া। এই টোটাল বিক্রিয়াটার নাম কি হবে? জারণ বিক্রিয়া হবে। এন্ড খেয়াল করেন, আমরা এইটাও বলে দেই, যার জারণ হয় মানে যে ইলেকট্রন ছাড়ে তাকে আমরা সুন্দর ভাষায় কি বলি? বলি বিজারক। তাকে আমরা কি বলবো? বিজারক। যে ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আমরা বলবো বিজারক। এন্ড খেয়াল করেন, এটা কি আজকের পড়া? না, এটা আজকের পড়া না। এটা আমরা কখন পড়ছিলাম? আমরা পড়ছি যখন আমরা এস ব্লক পড়ছি। এটা কয় নাম্বার ক্লাসে গেলে আপনি পাবেন? এটা হচ্ছে কি আপনি 2 নাম্বার ক্লাসে গেলে পাবেন। এই যে দেখেন, এই যে ক্যাপশনে যান, ক্যাপশনে এই লিংকে চাপ দেন, দিলে এই যে 2 নাম্বার লেকচারে চাপ দেন। 2 নাম্বার লেকচারে চাপ দিলে দেখবেন আমার সাদা শার্ট পরা একটা ক্লাস। এইখানে আপনি আসলে এস ব্লকের A to Z সব পেয়ে যাবেন। এই যে এখানে আমি সব লিখছি, রাইট? তার মানে আমি কিন্তু আপনাকে আগে সবকিছু রেডি করে দিছি। এখন জাস্ট হচ্ছে রিভিশন চলবে আর হচ্ছে টপিক চলবে, হ্যাঁ? আচ্ছা, তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে বোঝার বিষয়। তার মানে এই যে দেখেন, আমাদের ক্যাটায়ন হচ্ছে জারণ বিক্রিয়ার মাধ্যমে বিজারক। আমরা কিন্তু একসাথে সব রিভাইজ দিচ্ছি প্লাস পড়তেছি। আর অ্যানায়ন কেমনে হবে? ওই যে চিন্তা করেন, ক্লোরিন, খেয়াল করেন, হ্যাঁ, এই যে ক্লোরিন, আমি একটু মুছে দিই, হ্যাঁ, খেয়াল করি। তার মানে এই যে দেখেন, এটা একটা হচ্ছে ক্লোরিন। এই যে ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে? ক্লোরাইড আয়ন তৈরি করবে। খেয়াল করেন কথাটা, এই যে ক্লোরাইড আয়ন মানে কি? একটা অ্যানায়ন, রাইট? ক্লোরাইড আয়ন মানে কি? একটা অ্যানায়ন, রাইট? একটা অ্যানায়ন। আচ্ছা, এই যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতেছে, কেন গ্রহণ করতেছে? ক্লোরিনের কেন গ্রহণ করার ইচ্ছা? অষ্টক পূর্ণ করার জন্য, রাইট?
অষ্টক পূর্ণ করার জন্য ক্লোরিন হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এন্ড এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা কেন হবে, এই জিনিসটা হবে হচ্ছে গিয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির জন্য, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির জন্য, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির জন্য। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা বলতেছেন গ্রুপ 17 এবং 18 ক্লাস মানে, অনেকে আমাকে মেসেজ দিয়েছে যে ভাই গ্রুপ 17 18 কি কোনো ক্লাস করাইছেন? গ্রুপ 18 সব কিছু লাগে না। গ্রুপ 18 আমার লাগবে শুধু জেনন ফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, এই যৌগগুলো লাগবে। অ্যান্ড এইগুলার গঠন লাগবে, এইগুলা কেমনে তৈরি হয় এই জিনিসটা লাগে। নর্মালি বোর্ড পরীক্ষায় আসে না, বাট যেহেতু এটা মাইক্রো কোর্স, যেহেতু ক্লাসগুলো আমি নিচ্ছি, তার মানে অবশ্যই ডিটেলসে পড়ানো উচিত। তো গ্রুপ 18 এই ডিটেলসগুলো কিন্তু আমি শঙ্করায়নের সাথে পড়াইছি। গ্রুপ 18 এর এই ডিটেলসগুলো আমি শঙ্করায়নের সাথে পড়াইছি। লেকচার নাম্বার আই গেস হচ্ছে গিয়ে 16, লেকচার নাম্বার 16 আমি হচ্ছে সকালবেলা ক্লাস নিয়েছি কোরবানি ঈদের আগের দিন, কোরবানি ঈদের আগের দিন না বা এর আগের দিন। তো ওই 16 নাম্বার লেকচারে আপনি পাবেন হচ্ছে গিয়ে গ্রুপ 18 এর দরকারি যে টপিকটা, ওইটা আমরা শঙ্করায়নের সাথে পড়ছি। এটা অনেকেই জিজ্ঞাসা করছেন মেসেজে, তো আমি একটু বলে দিলাম। এবার একটু খেয়াল করেন, ইলেকট্রন আসক্তির জন্য ক্লোরিন কি করবে, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে অ্যানায়ন তৈরি করবে। এন্ড চিন্তা করেন, যেহেতু ক্লোরিন ইলেকট্রন নিছে, যেহেতু ক্লোরিন ইলেকট্রন নিছে, তাই ক্লোরিন এই বিক্রিয়াটার নাম কি, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর যেহেতু ক্লোরিন গ্রহণ করছে, তাই ক্লোরিন হচ্ছে এখানে কি, ক্লোরিন হচ্ছে এখানে জারক, ক্লোরিন হচ্ছে কি এখানে জারক। তার মানে আমি বলতেই পারি এই যে আয়নিক যৌগরা তৈরি হয় জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। আয়নিক যৌগ তৈরি হয়, আপনারা কখনোই আয়নিকের সাথে জারণ বিজারণ পড়েন নাই, আমি খুব ভালো করে জানি, আপনারা কখনোই এমনি পড়েন নাই, আমরা মিলে ছিলায় পড়তেছি। তার মানে দেখেন আয়নিক যৌগ কেমনে তৈরি হবে, আয়নিক যৌগ তৈরি হবে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। কেমনে? জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। তো এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাই দেন। আমরা একটু পরে আরো কিছু কথা বলবো আয়নিক নিয়ে, তারপরে হচ্ছে সমযোজিতে যাবো আস্তে ধীরে। একটু তাড়াতাড়ি বলেন আয়নিকের এই ব্যাপারগুলো আপনি বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে কি এতটুকু বুঝছি, হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন। আমার এই ফোন অনেক স্লো, মানে হচ্ছে গিয়ে অনেক পরে দেখি। এই তো আলহামদুলিল্লাহ, সুন্দর, ভেরি গুড। লেখাগুলো হালকা ঝাপসা, বাবা এতটুকু ঝাপসাতে আই গেস কোনো সমস্যা হবে না। তারপর আমি হচ্ছে একটু ট্রাই করি, হ্যাঁ, আমি একটু ট্রাই করি। আচ্ছা, এখন আই গেস ঠিক আছে, হ্যাঁ, এখন আই গেস ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। আমরা একটু পরের পার্টে চলে যাই। যতটুকু ঝাপসা আপনাদের বয়স অনুযায়ী আপনাদের দেখতে পারা উচিত, হ্যাঁ, আপনাদের বয়স অনুযায়ী দেখতে পারা উচিত। তারপর এখন আই গেস ঠিক আছে, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই, হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। তো দেখেন আমরা আয়নিক যৌগ নিয়ে একটু পড়াশোনা করলাম। দেখেন আয়নিক যৌগের উদাহরণ দিতে চাচ্ছি না, এগুলো 9-10 থেকে পড়তেছেন। আমরা জাস্ট হচ্ছে কি আয়নিক থেকে জারণ বিজারণে যাওয়ার ইচ্ছা ছিল, এই জন্য গেলাম। এখন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখন আমরা পড়বো আয়নিক যৌগের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য বলতে আমরা আসলে কি বুঝতেছি, আমরা আসলে মেইনলি দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, মেইনলি দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। প্রথম কথা, হ্যাঁ, প্রথমে যে কাজটা করবো আমরা খেয়াল করি। দেখেন আপনি শিওর এতটুকু যে আয়নিক যৌগরা কি করে, আয়নিক যৌগরা হচ্ছে গিয়ে প্লাস মাইনাসে বিভক্ত হয়। আমরা মাত্র দেখলাম আয়নিক যৌগরা কি করবে, প্লাস মাইনাসে বিভক্ত হয়। এবার আসেন দেখেন, যেহেতু প্লাস মাইনাসে বিভক্ত হচ্ছে, আয়নিক যৌগরা যেহেতু প্লাস মাইনাসে বিভক্ত হচ্ছে, যেহেতু আয়নিক যৌগরা প্লাস মাইনাসে বিভক্ত হচ্ছে, তাই এরা পানির সাথে, খেয়াল করেন, হ্যাঁ, পানির সাথে বা পানির প্লাস মাইনাসের সাথে, পানির কিন্তু প্লাস মাইনাস না, হ্যাঁ, পানির প্লাস মাইনাস না, আসলে পানির ডেল প্লাস আর ডেল মাইনাসের সাথে ইন্টারঅ্যাকশন করে এবং
পানির সাথে যুক্ত হয়ে দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। এবার আসলে আমরা একটু কথাটা মিলাই ফেলি। যেমন দেখেন, এই যে দেখেন Na+ আর হচ্ছে Cl-, হ্যাঁ Cl-। আর পানির মধ্যে কি থাকে? পানির মধ্যে এটা হচ্ছে পানি। এখন আপনি বলতেই পারেন যে ভাইয়া পানিকে আপনি এইভাবে কেন লিখলেন? কারণ পানি কি, দেখেন পানি যৌগটা শোনার সাথে সাথে, আপনারা যারা আমার কাছে এই চ্যাপ্টারের আগের ক্লাসগুলো করছেন, এই মাইক্রো কোর্সে যারা আগের ক্লাসগুলো করছেন, পানি কথাটা শোনার সাথে সাথে তাদের বলতে হবে যে ভাইয়া এটা উল্টা ভি আকৃতির, এটা হচ্ছে 104.5 ডিগ্রি, এটা হচ্ছে sp3। শেষ, সহজ কথা। হ্যাঁ, পানি নামটা শোনার সাথে সাথে এই ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, বলতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দেখেন এই যে পানির মধ্যে ডেল প্লাস আর ডেল মাইনাস কেমনে তৈরি হয়, এইগুলো আমরা জানি, এগুলো অনেক পড়াইছি। হ্যাঁ, এগুলো অনেক পড়াইছি। আমি যেভাবে এই চ্যাপ্টারটাতে আগাচ্ছি, এখন দেখবেন প্রত্যেক ক্লাসে আপনার রিভাইজ হয়ে যাচ্ছে, কারণ আমি বিভিন্ন টপিক আনবো, বারবার আনবো। যেমন চিন্তা করেন, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 আর অক্সিজেনের হচ্ছে 3.5। তার মানে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই এই অক্সিজেনটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এবার একটু চিন্তা করেন, এই ইলেকট্রনগুলো কে টান দিবে? এটা কিন্তু সমযোজী বন্ধন, এটা কিন্তু সমযোজী বন্ধন, রাইট? তার মানে এই ইলেকট্রনগুলো কে টান দিবে? অবশ্যই অক্সিজেন টান দিবে। অক্সিজেন টান দিলে কি হবে? ডেল মাইনাস। হাইড্রোজেন টান দিলে কি হবে? ডেল প্লাস। তার মানে খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, এই তড়িৎ ঋণাত্মকতার দরুন এদের মধ্যে কি তৈরি হয়? ডেল প্লাস আর ডেল মাইনাস তৈরি হয়, তাই না? তো এই ডেল প্লাস আর ডেল মাইনাসের সাথে কারা বিক্রিয়া করে? Na+ আর Cl- বিক্রিয়া করে। Na+ আর Cl- বিক্রিয়া করে কেমনে? চিন্তা করেন, এই যে Na+টা কার সাথে আসবে? অক্সিজেন মাইনাসের সাথে। আর এই যে ক্লোরিন মাইনাসটা কার সাথে আসবে? H+ এর সাথে। তখন আসলে এই NaCl পানিতে দ্রবীভূত হয়ে যায়। আপনারা 9 থাকতে একটা চিত্র দেখতেন যে NaCl এর পাশে চারপাশে পানি। হ্যাঁ, চারপাশে কেন? কারণ পানির পরিমাণ নরমালি বেশি থাকে, রাইট? দ্রাবকের পরিমাণ বেশি, আমরা দ্রাব্যতাতে পড়ছি। দেখেন, সব পড়া আমার পড়ানো আছে, সব পড়া আপনাদের পড়ানো আছে। তাহলে চিন্তা করেন, তাহলে এই যে পানিতে আয়নিক যৌগরা কিভাবে বিশ্লিষ্ট হবে? কারণ প্লাসটা ডেল মাইনাসের সাথে যাবে, মাইনাসটা ডেল প্লাসের সাথে যাবে। এইভাবে আয়নিক যৌগরা পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। আরেকটা ইনফরমেশন মাথায় রাখেন, খেয়াল করেন, এখানে আমরা ওই যে বারবার যে কথাটা বলি, চিন্তা করেন NaCl, এই যে Na আর Cl, Na+ আর Cl-, এদের যে মধ্যাকার শক্তি, এদের মধ্যাকার শক্তিকে কি বলে? ল্যাটিস শক্তি বলে। কি বলে? ল্যাটিস শক্তি বলে। হ্যাঁ, এদের মধ্যাকার শক্তিকে ল্যাটিস শক্তি বলে। তার মানে চিন্তা করেন, এই ল্যাটিস শক্তিকে যদি কেউ ভাঙতে পারে তাহলেই তো হচ্ছে ওরা আলাদা হয়ে যাবে, তাই না? মানে দেখেন, এই যে পানি আসলো, খেয়াল করেন, এই যে পানিটা আসলো, পানি আইসা Na+ আর Cl- কে টান দিয়ে নিয়ে গেল, এটা কি সম্ভব না। ওদের সম্পর্ক খারাপ হইতে হবে। ওদের সম্পর্ক যদি খারাপ হয়, যেমন নরমালি চিন্তা করেন, আপনি একটা মেয়ের সাথে সংসারে আছেন, মানে আপনাদের রিলেশন আছে। এখন বাইরের কোনো একটা মেয়ের প্রতি আপনি কখন আকৃষ্ট হবেন? বা বাইরের কোনো একটা ছেলের প্রতি কখন আপনার গার্লফ্রেন্ড আকৃষ্ট হবে? যখন আপনাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে বা আপনাদের বনিবনা হয় না তখন, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে যে এদের মধ্যে যখন হচ্ছে গিয়ে সমস্যা তৈরি হবে, তখনই ও আরেকজনের দিকে নজর দিবে, এই যে পরক্রিয়াটা কখন হবে? যখন ওদের মধ্যাকার শক্তির মান কম হবে, ওদের মধ্যাকার শক্তির মানটা লুজ হবে। হ্যাঁ, বনিবনা হবে না। তো এই শক্তিটাকে আমরা কি বলি? ল্যাটিস শক্তি। তার মানে ল্যাটিস শক্তি যখন দুর্বল হয়ে পড়ে, তখনই আয়নিক যৌগটা আগে মানে কি হয়? পরস্পর থেকে আলাদা হয়ে যায়। তার মানে এই যে পানি আইসা লোভ দেখাবে, এই O- আইসা লোভ দেখাবে কাকে? O- আইসা লোভ দেখাবে সোডিয়ামকে। হাইড্রোজেন প্লাস আইসা লোভ দেখাবে কাকে? এই যে ক্লোরিনকে, রাইট? ক্লোরাইড আয়নকে। তার মানে এই যে খেয়াল করেন, এদের যে মধ্যাকার ল্যাটিস শক্তির মান কমে যায় বিধায় কিন্তু ওরা পানির সাথে আসতে পারে। আর এই যে পানির সাথে আইসা পড়তেছে কোন শক্তির জন্য আসতেছে? পানির অবশ্যই একটা আকর্ষণ শক্তি আছে, না হলে তো ওদেরকে টান দিতে পারে না, তাই না? স্পেশাল কিছু তো আছেই অবশ্যই ওর মধ্যে।
তার মানে চিন্তা করেন এই যে টান দিতেছে এইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে হাইড্রেশন শক্তি। কি বলি? হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি। তার মানে হাইড্রেশন শক্তির ভ্যালু যখন বেশি হচ্ছে তখনই কিন্তু ল্যাটিস শক্তিকে অতিক্রম করে যখন হাইড্রেশন শক্তি পাওয়া যাবে তখনই কিন্তু ওরা আলাদা হয়ে যাবে। তার মানে আপনি আরেকটা ইনফরমেশন লিখে রাখেন, যখন ল্যাটিস শক্তির চেয়ে হাইড্রেশন শক্তির মান বেশি হবে, হাইড্রেশন শক্তির মান বেশি হবে, হাইড্রেশন শক্তির মান বেশি হবে, মান বেশি হবে, তখনই পানিতে দ্রবীভূত হবে, তখনই পানিতে দ্রবীভূত হবে, তখনই পানিতে দ্রবীভূত হবে। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কথা। তার মানে নরমালি আয়নিক যৌগরা পানিতে দ্রবীভূত হয়, এটা রিজন তো হচ্ছে প্লাস মাইনাস, তো একটা রিজন অবশ্যই নরমাল রিজন, বাট ভিতরের রিজনটা কি? ভিতরের রিজনটা হচ্ছে যখন হাইড্রেশন শক্তির মান বেশি, যখন হাইড্রেশন শক্তির মান বেশি হয়, হাইড্রেশন শক্তির মান বেশি হয়, হাইড্রেশনের মান বেশি হয় কার থেকে? ল্যাটিস থেকে। তখনই কি? তখনই হচ্ছে গিয়ে এরা পরস্পর আলাদা হয়ে যায়, পানিতে দ্রবীভূত হয়ে যায়। একটু তাড়াতাড়ি বলেন, এটা তাড়াতাড়ি বলেন হচ্ছে কি এইটা বুঝছেন? হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন বুঝছেন, তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। এটা তাড়াতাড়ি। রাস্তার পোলা, হ্যাঁ এইগুলো আমরা আগে বলতাম, রাইট? রাস্তার ছেলে, হ্যাঁ এগুলো আগে বলতাম। আচ্ছা একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে এতটুকু বুঝছি। হ্যাঁ, আপনারা এমনিতেই হচ্ছে গিয়ে কম মানুষ ক্লাস করেন, বাট যারা রেগুলার ক্লাস করেন তাদের তরফ থেকে তাদেরকে একটা রিকোয়েস্ট যে তারা ক্লাসগুলোকে শেয়ার করে দেন। হ্যাঁ, তাদের তরফ থেকে যেমন যারা রেগুলার ক্লাস করতেছেন তারা যদি হচ্ছে গিয়ে ক্লাসগুলোকে হচ্ছে শেয়ার করে দেন, তাহলে আপনাদের ধরুন কিছু স্টুডেন্ট এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। আর আপনি যদি একজনকে একটা ক্লাস দেখার সুযোগ দেন, আপনারই সওয়াব হবে, আমার সওয়াব হবে না। এটা তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার আসি আমরা পরের পার্টে চলে যাব। তো আমি জাস্ট রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা ক্লাসটা দেখতেছেন তারা হচ্ছে গিয়ে আসলে চাইলেই কি করতে পারেন, ক্লাসগুলোকে শেয়ার করে ফ্রেন্ডদের সাথে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার একটু খেয়াল করি, আমরা অন্য জায়গাতে চলে যাব, আস্তে আস্তে আমরা অন্য জায়গাতে চলে যাব। খেয়াল করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস একটু মাথায় রাখেন, এটার কোনো ক্রম নাই, বাট একটু মাথায় রাখা উচিত। আরেকটা কথা একটু লিখে ফেলেন। হ্যাঁ, এটা একটু লিখে ফেলেন যে যেহেতু আয়নিক যৌগদের মধ্যে অনেকগুলা প্লাস মাইনাস একসাথে থাকে, তাই এরা স্ফটিক বা ক্যালাস আকারে থাকে। এটা কমন সেন্স। হ্যাঁ, আপনারা 9-10 থেকে দেখে আসতেছেন, বাট এটা লিখে ফেলেন, ক্যালাস আকারে থাকে। যেমন লবণ, আপনি কি লবণের মধ্যে কি একমও আছে? এখানে না, অনেকগুলো না, মানে দেখেন Na+, Cl-, Cl-, Na+, Cl-, হ্যাঁ এগুলো অনেক থাকে। হ্যাঁ, অনেকগুলো থাকে। তো এতগুলা প্লাস মাইনাস তো আকর্ষণ করবে ন্যাচারাল না নিজেদের। হ্যাঁ, তার মানে তাই এরা স্ফটিক বা ক্যালাস আকারে থাকে, এবং এই স্ফটিক বা ক্যালাসকে ভাঙতে অনেক হিটের প্রয়োজন হয়, অনেক হিট বা তাপমাত্রা, অনেক হিটের প্রয়োজন হয় বিধায় এদের গলনাঙ্কের মান অনেক বেশি থাকে। গলনাঙ্কের মান অনেক বেশি থাকে। হ্যাঁ, অনেক বেশি থাকে। এই স্ফটিক বা ক্যালাসকে ভাঙতে অনেক হিটের প্রয়োজন হয় বিধায় এদের গলনাঙ্কের মান অনেক বেশি থাকে। গলনাঙ্কের মান যদি বেশি হয়, এটা কমন সেন্স, স্ফুটনাঙ্কের মানও বেশি হবে।
স্ফুটনাঙ্কের মানও বেশি হবে, মানও বেশি হবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি এই জিনিসটা তুলে ফেলেন, হ্যাঁ এই জিনিসটা তুলে ফেলেন। এই দুটো ইনফরমেশন আমার লাগবে। তার মানে আমরা প্রথম ইনফরমেশন কি পাইলাম? আমরা প্রথম ইনফরমেশন পাইলাম এরা পানিতে দ্রবীভূত হয়, এরা পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। আর পরের ইনফরমেশন পাইলাম এদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বেশি থাকে, এদের বয়েলিং পয়েন্ট বেশি থাকে। এদের মেল্টিং পয়েন্ট বেশি, এদের বয়েলিং পয়েন্ট বেশি, এদের মেল্টিং পয়েন্ট বেশি, এদের বয়েলিং পয়েন্ট বেশি। একটু তাড়াতাড়ি আমাকে এই দুইটা জিনিস একটু লিখে ফেলেন, আমাকে বলেন যে বুঝছেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। না এখন কোনো প্রকার ঝাপসা নাই, এখন কোনো প্রকার ঝাপসা নাই, একদম ক্লিয়ার আছে আমার এখানে, একদম ক্লিয়ার আছে আমার এখানে, একদম ক্লিয়ার আছে। হ্যাঁ আপনারা এত মানুষ হয়েও হচ্ছে কি অল্প পরিমাণ মানুষ ক্লাস করেন, অ্যান্ড বিলিভ ইট অর নট আপনারা হচ্ছে কি যে জিনিসগুলো মিস করে যাচ্ছেন এটার জন্য হচ্ছে কি পরবর্তী এখন আমাদের সমস্যা হচ্ছে, আমরা বিভিন্ন পেইড কোর্সেও দেখি বুঝছেন, মানে অনলাইন হওয়াতে ব্যাপারগুলো এরকম হয়ে যায় যে একটা জিনিস তো আছে, রেকর্ডেড তো থাকবেই, রেকর্ডেড থাকবেই, এই চিন্তাতেই হচ্ছে কি মানুষ আসলে পরবর্তীতে ক্লাসগুলো করে না। এটা সবার জন্য সত্য, তো আপনাদের আসলে দোষ দিয়ে লাভ নাই, বাট একটা টাইমে আপনারা বুঝবেন, বুঝছেন, একটা টাইমে আপনারা বুঝবেন। এগুলো তাড়াতাড়ি। হ্যাঁ এই তো সুন্দর, ভেরি গুড। এরপর এরপর আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে যাব। হ্যাঁ এরপর আমরা পরের পার্টে যাব, খেয়াল করুন। আচ্ছা এবার একটু খেয়াল করি, দেখেন তো আমরা যেটা বলতেছিলাম যে কোনো আয়নিক যৌগই আসলে 100% আয়নিক না, কোনো আয়নিক যৌগই কি না 100% আয়নিক যৌগ না। এখন একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, যেহেতু কোনো আয়নিক যৌগই 100% আয়নিক যৌগ না, তাই আমরা একটা কথা বলতে পারি যে তার মানে প্রত্যেকটা আয়নিক যৌগের মধ্যেই, খেয়াল করেন, হ্যাঁ প্রত্যেকটি আয়নিক যৌগের মধ্যেই, আয়নিক যৌগের মধ্যেই কিছু হলেও ভেজাল আছে। এই ভেজাল মানে কি, মানে 100% তো আয়নিক না, তার মানে ভেজাল আছে কিছু, রাইট? ভেজাল আছে মানে এই ভেজাল মানে কি, এই ভেজাল মানে কি, মানে এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য আছে, সমযোজী বৈশিষ্ট্য আছে। হ্যাঁ সমযোজী বৈশিষ্ট্য আছে, সমযোজী বৈশিষ্ট্য আছে। খেয়াল করেন প্রতিটি আয়নিক যৌগের মধ্যে কিছু হলেও ভেজাল আছে, তার মানে এই ভেজাল মানে কি, ভেজাল মানে এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য আছে। আর এই সমযোজী বৈশিষ্ট্য কথাটার অর্থ কি, সমযোজী বৈশিষ্ট্য কথার অর্থ কি, সমযোজী বৈশিষ্ট্য কথার অর্থ হচ্ছে গিয়ে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফাজারের নীতি। কি পড়বো? ফাজারের নীতি, আমি এটাকে বলি বাজানের নীতি। এই ফাজারের নীতি দিয়ে আসলে এই সমযোজী বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করা হয়। এই ফাজারের নীতি দিয়ে কি করা হয়, আয়নিক যৌগের মধ্যে যেই সমযোজী আচরণ আছে তা ব্যাখ্যা করা হয়, এটাকে আসলে আমরা বলি পোলার আয়ন। হ্যাঁ ব্যাখ্যা করা হয়। আর আরেকটা কথা একটু লিখেন, এইটাকে আসলে পোলার আয়ন বলে। হ্যাঁ এটাই আসলে পোলার আয়ন। আচ্ছা থাক, এগুলো লেখার দরকার নেই, আমরা কঠিন কোনো ওয়ার্ডেই যাব না, তখন চিন্তা করেন ফাজারের নীতি দিয়ে কি করা হবে, এই যে আমাদের যে ভেজালগুলো আছে এই ভেজালগুলোকে ব্যাখ্যা করা হবে। ভেজাল বলতে কি বোঝাচ্ছি, আমি বারবার বলছি, যেহেতু কোনো আয়নিক যৌগই 100% আয়নিক নয়,
তাই যেহেতু কোনো আয়নিক যৌগই 100% আয়নিক নয়, তাই এর মধ্যে ফাজানের নীতিকে আনতে হবে। হ্যাঁ, ফাজানের নীতি দিয়ে ভেজাল ব্যাখ্যা করা হবে। এই তিনটা লাইন একটু লেখেন। হ্যাঁ, ব্যাখ্যা করা হবে। এখন পড়াটা মজার পড়া। এটা কিন্তু লাস্ট বোর্ড পরীক্ষাতেও আসছে, মানে 2019 সালের বোর্ড পরীক্ষাতেও আসছে। 2020-এ পরীক্ষা হয় নাই, 2021 হচ্ছে গিয়ে হয় নাই, এখনো হয়নি। আচ্ছা, যেহেতু আয়নিক যৌগ 100% আয়নিক না, তাই এর মধ্যে ফাজানের নীতি দিয়ে ভেজাল ব্যাখ্যা করা হবে। এই তিনটা লাইন একটু তাড়াতাড়ি লেখেন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। হ্যাঁ, তাড়াতাড়ি লিখে ফেলেন। একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, আমরা হচ্ছে কি নতুন পড়াতে চলে যাব। একটা কথা মাথায় রাখবেন, আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলে তারপরে কিন্তু আমাদের চ্যাপ্টার 4-এ যেতে হবে। আমি বারবার বলছি, চ্যাপ্টার 4 শেষ না হইলে বাবা কেমিস্ট্রি সেকেন্ড পেপার হচ্ছে গিয়ে স্টার্ট করা হবে না, ন্যাচারাল। আমি বারবার বলতেছি, হ্যাঁ বারবার বলতেছি। যেমন নর্মালি চিন্তা করেন, আমাদের মাইক্রো কোর্সের গ্রুপটাতে আমরা যতগুলো টিচার ক্লাস নিচ্ছি সবাই কিন্তু হচ্ছে গিয়ে এমনভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে যাতে করে আপনাদের অন্য কোথাও পড়া না লাগে। তারপরে আপনারা হচ্ছে গিয়ে কোনো সময়, এটা বাঙালির অভ্যাস, কোনো সময় হচ্ছে গিয়ে আপনারা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন না, মনে করেন হচ্ছে গিয়ে আপনার এখানে পড়ানো হচ্ছে, তারপর আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় পেইড কোর্সে ভর্তি হবেন। তো এটা হবে, এটা বাঙালির অভ্যাস, বুঝছেন? তো এটা হচ্ছে গিয়ে আপনারা জানেন। বাট আমরা এমনভাবে পড়ানোর চেষ্টা করতেছি, অ্যাটলিস্ট আমি এতটুকু আমি বলতেছি যে আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করি যাতে করে হচ্ছে গিয়ে কোনো প্রকার পেইড ভার্সন বা কোনো প্রকার কি বলে এটাকে ফ্রি ভার্সনের মধ্যে পার্থক্য না থাকে। অ্যান্ড একটা টাইমে হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো অনেক উঠবে, ইনশাআল্লাহ উঠবে, অবশ্যই উঠবে। লিখে রাখেন। একটা সময় যেমন চিন্তা করেন, একটা টাইমে সব অফলাইন হয়ে যাবে, আল্লাহ করোনা, ডেঙ্গু সব কিছু থেকে মানুষকে মুক্তি দিবে, পৃথিবীকে মুক্তি দিবে। তখন ইনশাল্লাহ আমাদের মাইক্রো কোর্সের ক্লাসগুলা সারা বাংলাদেশে হেল্প করবে। আমি এতটুকু এনশিওর করতেছি, আপনারা সাদা কাগজে লিখে রাখেন। এখন আপনারা হচ্ছে গিয়ে দাঁত থাকতে দাঁতের মর্ম দিচ্ছেন না, এখন আপনারা হচ্ছে গিয়ে রেগুলার ক্লাস করতেছেন না, বাট ইনশাল্লাহ একটা টাইমে অবশ্যই মাইক্রো কোর্সের এই ক্লাসগুলো সারা বাংলাদেশ দেখবে। এই আশা নিয়ে আসলে ক্লাসগুলো নেওয়া, না হলে আসলে এত কম মানুষের মধ্যে আমি ক্লাস নেই না ভাই। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। আচ্ছা, বোরিং তো লাগবেই বাবা, বোরিং লাগবে। পড়াশোনা করতে গেলে যদি বোরিং না লাগে কেমনে হবে? পড়াশোনা করতে গেলে বোরিং লাগবে। যদি বোরিং না লাগে, আপনি একটা স্টুডেন্ট আর পড়াশোনা আপনার কাছে বোরিং না লাগে, তাহলে আপনি স্টুডেন্টই না। পড়াশোনা স্টুডেন্টের কাছে বোরিং লাগবেই। এবার আসেন, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। আমরা এখন ফাজানের নীতি পড়বো। এই যে ফাজানের নীতি, তো খেয়াল করেন, ফাজানের নীতির শর্ত হচ্ছে 4টা, মোট শর্ত 4টা। তিনটা পড়লে এনাফ। শর্ত কয়টা? শর্ত 4টা। আমি নর্মালি হচ্ছে 3টে শর্ত পড়াই, ওই 4 নাম্বার শর্ত আপনাদের লাগে না। 3টা শর্ত। 1 নাম্বার শর্ত আমি আমার মতো করে পড়াবো। হ্যাঁ, এগুলা বই পুস্তকে অনেক বিশ্রী ভাষায় লেখা আছে। আপনার আমি বলতেছি পোলার আয়ন ক্ষমতা, ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা, অ্যানায়নের পোলার আয়ন ক্ষমতা, এগুলো আপনার বোঝার দরকার আছে। দেখেন, লেখেন অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের আকার বড় হলে 2 নাম্বার লেখেন ক্যাটায়নের আকার ছোট হলে, আর 3 নাম্বার লেখেন চার্জ বেশি হলে। বারবার বলছি, এটা কিন্তু 2019 সালের বোর্ড কোশ্চেনও আছে। হ্যাঁ, 2019 সালের বোর্ড কোশ্চেন, আমি আপনাকে টেস্ট পেপার খুলে দেখাইতে পারি, আপাতত পড়াই আর। হ্যাঁ, খেয়াল করেন, এই 3টে শর্ত একটু মাথায় রাখেন। অ্যানায়নের আকার বড় হলে, ক্যাটায়নের আকার ছোট হলে, চার্জ বেশি হলে। আচ্ছা,
আচ্ছা, একটু খেয়াল করেন, আসেন দেখেন এখানে আমরা একটু টেকনিক লিখি। হ্যাঁ, একটু দেখেন এখানে টেকনিক লেখেন, টেকনিক 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 কি? টেকনিকগুলো হচ্ছে গিয়ে যা মিলবে তা বাদ, যা মিলবে তা বাদ। আমার মতো করে পড়েন বাবা, বুঝছেন? এত কঠিন ভাষায় পড়েন না প্লিজ, এত কঠিন ভাষায় পড়েন না। ওই বই পুস্তকের ভাষা লিখবো, এখানে আপনার সংজ্ঞা লিখে দিব, তারপর হচ্ছে গিয়ে আপনার ওই বইয়ের ভাষায় বারবার হচ্ছে গিয়ে গিলায় খাওয়াবো। আমি এমন মানুষ না। যা মিলবে তা বাদ। 4 সেট করুন, 4 সেট করুন। তারপর শর্ত মিলাবো, শর্ত মিললে সমযোজী, শর্ত মিললে সমযোজী। যেটা মিলবে না সেটা আয়নিক। যেটা মিলবে না সেটা আয়নিক। হ্যাঁ, এই কয়েকটা জিনিস একটু লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ঠিক এই জায়গাটায় আর এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাদের এক্সাম্পলগুলো দেখবো। হ্যাঁ, এই জায়গাতে এক্সাম্পলগুলো দেখবো। একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। কার চার্জ আপনার যাই না এখন লাভ নাই, যখন জানানো হবে তখন যাই না। আমি একটু ফোনটাকে চার্জে দিই আগে, ভালো কথা। আমার ফোনটাকে আগে চার্জে দেওয়া দরকার। 30% চার্জ। আমার আবার রাতে ক্লাস আছে, যন্ত্রণা। ঠিক আছে, আহ 2022-এ যারা যারা আছেন তারা কি এখন টেস্ট পেপার কিনবেন নাকি হচ্ছে যে পরে কিনবেন? অবশ্যই এখন কিনবেন, অবশ্যই এখন কিনবেন, অবশ্যই এখন কিনবেন। কেন? কারণ হচ্ছে কি দেখেন, ফার্স্ট অফ অল এখন আপনি যদি টেস্ট পেপারটা কিনেন, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার টার্গেট থাকবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ মানে দেখেন আমি আপনার গুণগত রসায়ন শেষ করে দিচ্ছি, এটা আমি জানি, তাই না? আমি আপনাকে এই কোর্সের মাধ্যমে গুণগত রসায়ন শেষ করে দিচ্ছি। এখন আপনি টেস্ট পেপারে চ্যাপ্টারগুলো মিলান যে এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসছে, আপনি কী কী পড়ছেন, এনাম ভাই কী কী পড়াইছে, আপনি কী কী পারেন না, সব একসাথে করেন, শেষ। গুণগত রসায়ন দেখেন না বাবা, গুণগত রসায়ন দেখেন। কয়েকদিন পরে ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ হবে, তখন এই চ্যাপ্টার দেখবেন। আর এমন যদি হইতো যে 21-এর পরীক্ষার ডেট দিয়ে দিছে, 21-এর পরীক্ষার শেষে আপনি কিনতে চাচ্ছেন, তাহলে হচ্ছে অন্য হিসাব। 21-এর পরীক্ষা তো ডেটই দেয় নাই, 21-এর পরীক্ষা হয়তো অনেক দেরি হবে কিনা তাও আমরা জানি না, আল্লাহ চাইলে হবে, না হলে হবে না, তাই না? তো আপনার এখন যেই টেস্ট পেপার কিনবেন, গত বছর থেকে পোলাপাইন যারা টেস্ট পেপার কিনতেছে সবাই লাস্ট কোশ্চেন কি পাবে? 19-এর কোশ্চেন পাবে, তাই না? 20 সালে যারা কিনছে তারা 19-এর কোশ্চেন পাবে, 21 সালে যারা কিনছে তারা 19-এর কোশ্চেন পাবে। আপনি 22 সালে আপনি এখনো বসে আছেন কোন আশাতে? আমারে বুঝান, তাই না ভাই? কোন টেস্ট পেপার কিনবে? এই যে কোন ধরনের কথা রে ভাই, আমি আল্লাহ মানে আপনার করে বোঝানো পসিবল না, আপনাদের বোঝানো পসিবল না। টেস্ট পেপার সবগুলোতে সেম কোশ্চেনই থাকে, মানে পাঞ্জিরিতে বলেন, লেকচারে বলেন, আপনি যে কোনো একটা কিনেন, বাজারে চলে পাঞ্জিরি আর লেকচার, আপনি কিনেন পাঞ্জারি, আপনার সাথে বোন সাথে ফ্রেন্ড কিনবে হচ্ছে গিয়ে কি বলে লেকচার, দুইজন দুইটা মিলাইয়া পড়বেন, তাহলে কিন্তু হয়ে যায়। এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। আপনাকে এই যে এই কোশ্চেনটাই 19 সালে আসছিল, এই কোশ্চেনটি 19 সালে আসছিল, 2019 সালে, 2019 সালে। হ্যাঁ, আপনি দেখেন এইগুলা মেডিকেল অ্যাডমিশনের অবজেক্টিভ, ঢাকা ভার্সিটির অবজেক্টিভ অনেক বেশি আসে এইখান থেকে। মেডিকেলের অবজেক্টিভ, ঢাকা ভার্সিটির অবজেক্টিভ মানে এমসিকিউ, আর হচ্ছে কি আমাদের রিটেন পার্ট, সব আসে এখান থেকে, সব আসে। খেয়াল করেন, আমি আপনাকে বললাম NaCl কোশ্চেন বুঝেন, কোশ্চেন বুঝেন। NaCl MgCl2, এই যে এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর। NaCl MgCl2 আর AlCl3, এই তিনজনের মধ্যে
এদের মধ্যে কার গলনাঙ্ক বেশি? গলনাঙ্ক বেশি, এই যে দেখেন কোশ্চেন বুঝেন, হ্যাঁ কোশ্চেন বুঝেন। এবার একটু খেয়াল করেন, দেখেন এদের মধ্যে কার গলনাঙ্ক বেশি? এই ভাই খেয়াল করেন, কার গলনাঙ্ক বেশি? এই কোশ্চেনটা আপনি নিজে নিজে সাজাবেন কি কার গলনাঙ্ক বেশি মানে আসলে কি বুঝাইছে, কে বেশি আয়নিক। আমরা জানি আয়নিকের গলনাঙ্ক বেশি, তো যে ভালো আয়নিক যে খারাপ আয়নিক, ভালো আয়নিকের গলনাঙ্ক আরো বেশি হবে, খারাপ আয়নিকের গলনাঙ্ক কম হবে, কমন সেন্স তাই না? যে কে বেশি আয়নিক, তার মানে চিন্তা করেন আপনারা কিন্তু উপরের লাইনটা বলছে, আপনারা বলছে কিন্তু উপরের লাইন, আপনি মনে মনে এই নিচের লাইনটা কল্পনা করবেন, আপনি মনে মনে এই লাইনটা কল্পনা করবেন। কি কল্পনা করবেন? যে ভাইয়া কার গলনাঙ্ক বেশি বলছে, এই কথাটার অর্থ আসলে কি? এই কথাটার অর্থ হচ্ছে কে বেশি আয়নিক। এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কে বেশি আয়নিক। আমাকে বলছে উপরের কোশ্চেন, আমি ভাইবা নিছি নিচের কোশ্চেন, আমারে বলছে উপরের কোশ্চেন, আমি ভাইবা নিছি নিচের কোশ্চেন, এটা হচ্ছে মূল কথা। এবার আসেন, আমি কি বলছি? আপনাকে টেকনিকের কথা বলছি। দেখেন যা মিলবে তা বাদ চার্জ সেট করুন। দেখেন NaCl, MgCl2, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, কে মিলছে? এদের মধ্যে মিলটা কই? ক্লোরিনের না? মিলটা কোন জায়গায়? ক্লোরিনে, তাই না? তার মানে আপনি কি করবেন? আপনি ক্লোরিনকে বাদ দিয়ে দেন, ওকে ক্লোরিন বাদ। কি বলছি? চার্জ সেট করুন মানে কি? একটা ক্লোরিন বাদ হইছে সোডিয়াম প্লাস, দুইটা ক্লোরিন বাদ Mg2 প্লাস, তিনটা ক্লোরিন বাদ অ্যালুমিনিয়াম 3 প্লাস, কারণ ক্লোরিন গুলো মাইনাস, তার মানে বাকিগুলো হচ্ছে প্লাস। আচ্ছা, শর্ত মিলাবো, এই যে শর্ত আমার কাছে রেডি। এবার আসেন, অ্যানায়নের আকার বড় হইলে, এই ভাই আপনি তো অ্যানায়ন কাইটা দিছেন, এখানে আছে কি? শুধু ক্যাটায়ন আছে না? এখানে আপনি সব অ্যানায়ন কেটে দিছেন, তার মানে আছে কি? ক্যাটায়ন। তার মানে প্রথম শর্ত আমার এখানে কি হবে না, প্রয়োজন হবে না। প্রথম শর্ত এখানে প্রথমেই বাদ, প্রথম শর্ত বাদ। এবার আসেন দ্বিতীয় শর্ত, ক্যাটায়নের আকার ছোট হলে। ক্যাটায়নের আকার ছোট হওয়া মানে কি? আমরা জানি একই পর্যায়ের, আমরা এগুলো শিখেছি রাইট? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে যায়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে? আকার কমে যাবে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে যাবে। উচ্ছ্বাস ভাইয়ের কিন্তু অলরেডি আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের ক্লাস চলতেছে, এই ক্লাসগুলো পড়ে ফেললেন তাহলে পরিবেশ রসায়ন মানে আমাদের সেকেন্ড পেপারের যে প্রথম অধ্যায়, ওইটার মোটামুটি ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে। হ্যাঁ, উচ্ছ্বাস ভাই ওই ক্লাসগুলো করে ফেলেন, তাহলে হচ্ছে এই জিনিসগুলো কভার হয়ে যাবে। আকার কমে যাবে, কার আকার কমে যাবে? পরমাণুর আকারও কমে যাবে, আয়নের আকারও কমে যাবে। পরমাণুর আয়ন দুইজনেরই আকার কমে যায়, আয়নের দুইজনেরই আকার কমে যায়। কেমনে কমে যায়? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, রাইট? তাহলে চিন্তা করেন, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম একই পর্যায়ে বাম থেকে ডানে না? একই পর্যায়ে বাম থেকে ডানে, 11, 12, 13 বাম থেকে ডানে। তার মানে কার আকার কম? অ্যালুমিনিয়ামের আকার কম। তার মানে ক্যাটায়নের আকার কম, কার? অ্যালুমিনিয়ামের আকার কম। অ্যালুমিনিয়াম 3 প্লাসের আকার ছোট। আকার কি? আকার ছোট, ফাইন। আচ্ছা, দ্বিতীয় শর্ত গেল। এবার তৃতীয় শর্ত, চার্জ বেশি। কার চার্জ বেশি? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, কার চার্জ বেশি? অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ বেশি। আসেন দেখি, অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ বেশি। এবার একটু খেয়াল করেন, অ্যালুমিনিয়াম 3 প্লাসের আকার ছোট, অ্যালুমিনিয়াম 3 প্লাসের চার্জ বেশি। এখন দেখেন, আমি আপনাদের কি বলছি? শর্ত মিললে সমযোজী। কার সাথে এই শর্তগুলো মিলছে? এই তিনজনের মধ্যে কার সাথে শর্তগুলো মিলছে? এই তিনজনের সাথে মিলছে হচ্ছে অ্যালুমিনিয়ামের শর্ত। কার শর্ত মিলছে? অ্যালুমিনিয়াম। তার মানে অ্যালুমিনিয়ামটা কি? অ্যালুমিনিয়ামটা হচ্ছে আমাদের সমযোজী, রাইট? আচ্ছা, এবার চিন্তা করেন, কার সাথে মিলে নাই? অবশ্যই ওর সাথে মিলে নাই, ও তো মাঝখানে, তাই না? আইদার শুরু নাইলে শেষ। তাহলে ওর সাথে মিলে নাই, তার মানে এ কি? সমযোজী নাকি আয়নিক? এটা কে? এটা হচ্ছে কি আমাদের NaCl। কি এটা? আয়নিক, রাইট? এখন আপনি কোশ্চেনে পড়েন,
এখন আপনার কাছে বলছে কার গলনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক বেশি মানে কি বলেন তো? কে বেশি আয়নিক, কে বেশি আয়নিক। কার গলনাঙ্ক বেশি কথার অর্থ হচ্ছে কে বেশি আয়নিক। তার মানে এখানে এই তিনজনের মধ্যে কে বেশি আয়নিক? অবশ্যই NaCl বেশি। আমি কথা শুরুতেই একটা ছেলে উত্তর দিছিল অ্যালুমিনিয়াম 3+, কথাটা সত্য না, কথাটা সত্য না। তার মানে চিন্তা করেন আয়নিকটা কি হবে? আয়নিক হবে হচ্ছে NaCl। আয়নিক কি হবে? আয়নিক হবে হচ্ছে গিয়ে NaCl। আর সমযোজী কি হবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা তাড়াতাড়ি বলেন, 1 নাম্বার বুঝছি। এটা তাড়াতাড়ি বলবেন, 1 নাম্বার বুঝছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন, বুঝে নেন। আচ্ছা, এই তো সুন্দর। এবার আসেন, হ্যাঁ এবার আমরা পরের পার্টে চলে যাব। হ্যাঁ এবার আমরা পরের পার্টে চলে যাব। 2 নাম্বার, আমরা 2 নাম্বার উদাহরণ নেই। হ্যাঁ 2 নাম্বার উদাহরণ নেই। সে খেয়াল করেন, হ্যাঁ কোশ্চেন হচ্ছে গিয়ে যে ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট কার বিয়োজন তাপ বেশি? ওই যে নিজে নিজে কোশ্চেন করেন, নিজে কোশ্চেন করেন। কার বিয়োজন তাপ বেশি মানে কি? কার বিয়োজন তাপ বেশি মানে কি? বিয়োজন তাপ বেশি মানে হচ্ছে গিয়ে গলনাঙ্ক বেশি। বিয়োজন তাপ বেশি মানে কি? গলনাঙ্ক বেশি। বিয়োজন তাপ বেশি মানে গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি মানে কি? কে ভালো আয়নিক। আমি আপনাকে বারবার বলছি, ওরা আপনাকে একটা কোশ্চেন দিছে, করতেই পারে, ওরা আসেই কোশ্চেন করার জন্য, তাই না? তার মানে ওদের তো আমি ভুল ধরবো না। আপনি নিজেকে যাচাই করেন যে ওরা আমাকে যা বলছে আমি আসলে কি করতেছি। ওরা আপনাকে বলবে কার বিয়োজন তাপ বেশি, আপনি বলবেন কি বিয়োজন তাপ মানে গলনাঙ্ক। কার গলনাঙ্ক বেশি? কার গলনাঙ্ক বেশি মানে কি? কে ভালো আয়নিক, কে ভালো আয়নিক, কে ভালো আয়নিক। হ্যাঁ কে ভালো আয়নিক। এবার আসুন খেয়াল করেন, এখন দেখেন আমরা আগে একটা কাজ করব, যা মিলবে তা সেট, যা মিলবে তা বাদ। তার মানে কে মিলছে বলেন তো? এই যে দেখেন আমার কাছে 3 জন আছে। কে মিলছে? কার্বনেট মিলছে, রাইট? তার মানে কার্বনেট বাদ দেন। তাহলে এগুলো চার্জ কি? চার্জ কিন্তু প্লাস করে, এই খেয়াল করেন চার্জ কিন্তু 2+ করে, সবার 2+ করে। কেন সবার 2+ করে? কারণ কার্বনেট হচ্ছে বাবা 2-। কার্বনেট কি? কার্বনেট হচ্ছে 2-। কার্বনেট হচ্ছে 2-, তাই সবাই হচ্ছে গিয়ে 2+ করে। আচ্ছা এবার আমরা মিলাবো। প্রথমে অ্যানায়নের আকার বড় হলে, বাবা অ্যানায়ন নাই এখানে, এখানে সব হচ্ছে ক্যাটায়ন, সব ক্যাটায়ন। তার মানে প্রথম শর্ত বাদ। দেখেন চার্জ বেশি হলে চার্জ সবার সমান, ম্যাগনেসিয়ামেরও 2+, বেরিয়ামেরও 2+, বেরিলিয়ামেরও 2+, তার মানে সবার সমান। তার মানে তৃতীয় শর্ত বাদ। ওকে ফাইন। এবার আসেন ক্যাটায়নের আকার ছোট হলে, তাহলে ক্যাটায়নের আকার ছোট কেমনে? দেখেন ক্যাটায়নের আকার ছোট কেমনে? ম্যাগনেসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম কার আকার ছোট? তার মানে এদেরকে আমাকে সিরিয়ালে সাজাইতে হবে। আমরা জানি একই পর্যায়ের উপর থেকে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার ছোট হয়, আকার কমে যায়। ভুল বলছি, আকার বৃদ্ধি পায়, রাইট? একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, তারপরে পরমাণুর সবকিছু বৃদ্ধি পায়।
পরমাণুর আকার বৃদ্ধি পায়, আয়নেরও আকার বৃদ্ধি পায়। ওকে ফাইন, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে, হ্যাঁ একই গ্রুপের উপর থেকে নিচে নামলে। এবার আসেন এদেরকে আমরা একটু সাজাবো। কেমনে সাজায়? এই মনে আছে না, বলছিলাম যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সারের বাটিতে রাখো। চিন্তা করেন, চিন্তা করেন, এই যে দেখেন বিরিয়ানি মানে বেরিলিয়াম, এই যে মোগলাই মানে ম্যাগনেসিয়াম, আর এই যে বাটি মানে বেরিয়াম, তাই না? তার মানে উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। কার আকার বেশি? বেরিয়ামের আকার বেশি। আসলে ওদেরকে একটু সাজাই, ওদেরকে সাজাইলে আগে পাবো ম্যাগনেসিয়াম, পরে পাবো বেরিয়াম, আগে পাবো হচ্ছে বেরিলিয়াম, পরে পাবো ম্যাগনেসিয়াম, পরে পাবো বেরিয়াম, রাইট? আচ্ছা, এখন চিন্তা করেন কার আকার বেশি? বেরিয়ামের আকার বেশি। কার আকার বেশি? বেরিয়ামের আকার বেশি। আমার দরকার কি? ক্যাটায়নের আকার কি বেশি দরকার না ছোট দরকার? ছোট দরকার। তার মানে ওর আকার যদি বেশি হয়, ওর আকার কম, তার মানে এখানে ছোট কে? এখানে বেরিলিয়াম 2+ হচ্ছে যে ছোট, আকার ছোট। তাই শর্ত মানছে কে? শর্ত মানছে হচ্ছে কি আমাদের বেরিলিয়াম। শর্ত মানছে বেরিলিয়াম, তার মানে সমযোজী কে? সমযোজী বেরিলিয়াম। সমযোজী কে? সমযোজী হচ্ছে বেরিলিয়াম 2+। মানে নাই কে? ও ফার্স্টে আছে, মানছে, তার মানে লাস্টেরটা মানে নাই। তার মানে বেরিয়াম 2+ হচ্ছে কি আয়নিক, বেরিয়াম 2+ হচ্ছে কি আয়নিক। এবার দেখেন আপনার কাছে কি চাইছে? কে ভালো আয়নিক চাইছে, রাইট? কে ভালো আয়নিক, তার মানে অবশ্যই আমাদের বেরিয়াম 2+ আয়নিক। দ্যাট মিন্স বেরিয়াম কার্বনেট হচ্ছে কি আমাদের অ্যান্সার। বেরিয়াম কার্বনেট হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা তাড়াতাড়ি বলেন, 2 বুঝছি। তাড়াতাড়ি বলবেন, 2 না 2 বুঝছি। এটা তাড়াতাড়ি। বিই না বিএ, বাবা, বিএ। এটা তাড়াতাড়ি বলেন, বুঝছি কিনা। হ্যাঁ, কই গেল ক্লাস ভাই? মেজাজটা খারাপ লাগে। ওই ও গ্রুপই খুঁজে যাবে না। বাহ, নাইস, পাওয়া গেছে। এই তোমার সাথে সুন্দর। আসেন পরের উদাহরণ। হ্যাঁ, পরের উদাহরণ 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার। উদাহরণ চিন্তা করেন। তিন নম্বর উদাহরণের মধ্যে আমরা এটা আনি। 3 নম্বর উদাহরণের মধ্যে সেটা হচ্ছে AgCl, AgBr আর AgI কে পানিতে দ্রবণীয়। কে পানিতে দ্রবণীয়, এই কথাটা ওরা আপনাকে শিখাই দেবে। হ্যাঁ, এই কথাটা ওরা আপনাকে শিখাই দেবে। কে পানিতে দ্রবণীয় এটা আপনাকে ওরা বলে দিবে। আপনি কি বলবেন? আপনি নিজে কোশ্চেন করেন। কে পানিতে দ্রবণীয় কথাটা বললে আপনি বলবেন কি? কে বেশি আয়নিক, রাইট? কে পানিতে দ্রবণীয় এই কথাটা মানে হচ্ছে কে আয়নিক। আচ্ছা, একটু খেয়াল করেন। এবার আসেন, খেয়াল করেন। এরপরে দেখেন কে আয়নিক। তাহলে আমরা একটা কাজ করি, যা মিলবে তা বাদ 4 সেট করব। তাহলে AgCl, AgBr, AgI। এবার আসেন
দেখেন AgCl AgBr AgI, এই AgCl AgBr AgI এর মধ্যে কে মিলছে? সিলভার মিলে গেছে, রাইট? সিলভার মিলে গেছে, ফাইন। এবার আসেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিনের চার্জ সেট করেন, সিলভার প্লাস সিলভার প্লাস সিলভার প্লাস, বা তাহলে Cl মাইনাস Br মাইনাস I মাইনাস, তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার আসেন দেখেন বলা হয়েছে এই তিনজনের মধ্যে যেহেতু আমরা Ag বাদ দিয়ে দিছি, শর্ত মিলাই আসেন। অ্যানায়নের আকার বড়, এখন কিন্তু অ্যানায়ন, এতক্ষণ দুইটা উদাহরণে কিন্তু ক্যাটায়ন ছিল, এখন কে? এখন হচ্ছে অ্যানায়ন। তার মানে এদের মধ্যে কার আকার বড়? অ্যানায়নের আকার বড় চাইছে, তার মানে এদের মধ্যে কার আকার বড়? কার আকার বড়? খেয়াল করেন তো, খেয়াল করেন। হ্যাঁ, ক্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড, কার আকার বড়? আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয়? একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, তার মানে ক্লোরিনের চেয়ে ব্রোমিনের আকার বেশি, ব্রোমিনের চেয়ে আয়োডিনের আকার বেশি, রাইট? তার মানে এই যে আকার যে বৃদ্ধি পাচ্ছে, এই যে উপর থেকে নিচে নামলে যে আকার বৃদ্ধি পাচ্ছে, তাই আয়োডিনের আকার বড়, তাহলে অ্যানায়নের আকার বড়, ফাইন। ক্যাটায়ন, এখানে কোনো ক্যাটায়ন আছে না, 2 নাম্বার বাদ। এখানে চার্জ বেশি না কম? সব সেম, -1 -1 -1, চার্জ সেম, তার মানে 3 নাম্বারও বাদ। এবার দেখেন কে শর্ত মানছে? আয়োডিন শর্ত মানছে, তার মানে আয়োডিন হচ্ছে আমাদের শর্ত মানছে। তাহলে AgI শর্ত মানছে, যে শর্ত মানে সে সমযোজী, যে শর্ত মানে সে সমযোজী। আর যে মানে না, দ্যাট মিন্স এইটা হচ্ছে কি আমাদের আয়নিক, এটা কি আমাদের আয়নিক, রাইট? এটা হচ্ছে আমাদের আয়নিক। তাহলে যে সমযোজী হচ্ছে শর্ত মানলে, আয়নিক হচ্ছে শর্ত না মানলে। এবার আসেন আমার কাছে কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে চাইছে হচ্ছে কি আয়নিক, তার মানে আয়নিক কে? আয়নিক হচ্ছে AgCl। এখনো যারা যারা AgI উত্তর দিচ্ছেন তারা শর্ত মিলার কথা বলতেছেন। বাবা, কোশ্চেন আর শর্ত কিন্তু সেম না, কোশ্চেন আর শর্ত সেম না। আমাকে কোশ্চেনটা যখন পড়বো তখন এটা সেট করবো আগে, যে আমি চাইছি কি, আমার দরকার কি, তারপরে ভুইলা যান, একটু ভুইলা যান, এই 3টা লাইন ভুইলা যান। আপনি এখন শর্ত মিলান, মিললে সমযোজী, না মিললে আয়নিক। এবার আপনি কোশ্চেনের কাছে আসেন, আমার কাছে চাইছে আয়নিক, তার মানে যারটা মিলে নাই সে হচ্ছে আমাদের উত্তর, যে শর্ত মিলে নাই সেটা হচ্ছে আমাদের উত্তর। কখনের জন্য? এই কোশ্চেনগুলোর জন্য। একটু তাড়াতাড়ি, হ্যাঁ। অনেক কঠিন। এই বাবা খেয়াল করেন, এই টপিকটা আমার চেয়ে সহজ করে কেউ বুঝাইতে পারে না, কঠিন কেমনে হয়? সিলভার ব্রোমাইড কি তাহলে সমযোজী নাকি আয়নিক? এটা একটা ভালো কোশ্চেন। সিলভার ব্রোমাইড আসলে উভধর্মী, মানে ব্যাপারটা এরকম না, ও তো আয়নিক, ও আয়নিক, আপনিও জানেন আমিও জানি, বাট টোটালটা তো আয়নিক না, 100% আয়নিক না বাবা, কেউই 100% আয়নিক না। আমরা আলোচনা করি প্রথমটা নিয়ে শেষটা নিয়ে। তার মানে ফাজারের নীতি কি? ফাজারের নীতি হচ্ছে গিয়ে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের ভেজাল, রাইট? এই ফাজারের নীতি দিয়ে কি ব্যাখ্যা করা হয়? ফাজারের নীতি দিয়ে ব্যাখ্যা করা হয় আয়নিক যৌগের ভেজাল, আয়নিক যৌগের ভেজাল, হ্যাঁ, আয়নিক যৌগের ভেজাল, আয়নিক যৌগের ভেজাল। ফাজারের নীতি দিয়ে কি ব্যাখ্যা করা হবে? আয়নিক যৌগের ভেজাল। মানে কি? মানে হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এই যে দেখেন AgI কি আয়নিক না? হ্যাঁ, AgI কিন্তু আয়নিক যৌগ, AgI কি আয়নিক যৌগ, এন্ড এই AgI এর মধ্যে কি আছে? সমযোজী বৈশিষ্ট্য আছে, মানে ও পানিতে দ্রবীভূত হয় না। কেন হয় না? কারণ ও আয়নিক হইলেও ওর মধ্যে বৈশিষ্ট্যটা সমযোজী, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, একটু তাড়াতাড়ি আমাকে বলেন ফাজানের নীতি বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলেন ফাজানের নীতি বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন ফাজানের নীতি বুঝছি। AgBr হয় নাই কেন? বাবা, AgBr মাঝখানে আছে, ও আয়নিকও ও সমযোজীও। হ্যাঁ, কে ভালো আয়নিক, কে বেশি আয়নিক, মানে কার মধ্যে আয়নিকের পার্সেন্টেজ বেশি আর কার মধ্যে সমযোজীর পার্সেন্টেজ বেশি, আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। ফাজারের নীতি ওইটা নিয়ে কাজ করে যে কার মধ্যে, এটা তো আয়নিক, বাট এখানে আয়নিকের চেয়ে সমযোজীর পার্সেন্টেজ বেশি। এটা হচ্ছে আয়নিক, এটাতে আয়নিক আর সমযোজীর মধ্যে আয়নিকের পার্সেন্টেজ বেশি।
এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, এই তো সুন্দর। আয়েশা, তারপরে সাদিয়া, ওরা অনেক ভালো, ওরা রেগুলার ক্লাস করে, ওরা ভালো। তারপরে হচ্ছে গিয়ে এই তো সুন্দর, ভেরি গুড। জাহির, সারোয়ার, ওহি, আর তাসনিয়া, তাবাসসুম, ও তো হচ্ছে গিয়ে আরেকজন, মানে হচ্ছে রেগুলার নোট সাবমিট করে, এরকম একটা ভালো মেয়ে। এজিবি আর মাঝখানে, মানে ভাই তুই গুলাই ফেলতেছিস বর্ষা। এই যে মনিরা, ওষা, আমি বলি শোন, সেটা হচ্ছে এই যে এই তিনজনের মধ্যে আমরা প্রথমটাকে নিয়ে আর শেষটাকে নিয়ে কাজ করবো, মাঝখানেটা নিয়ে কোনো কাজ করবো না, শেষ। এটা মাথায় রাখেন। হ্যাঁ, খেয়াল করে না পড়ুন, এই তিনজনের মধ্যে মাঝখানেটা বাদ। এই তো সুন্দর। আজকে ক্লাস আপনার মধ্যে ক্লিয়ার ছিল। হ্যাঁ, আজকে ক্লাস মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার ছিল, মানে খুব বেশি সমস্যা হয়নি। মাহেক আয়সার খুব সম্ভবত রিহাব বা রাবদা যে কোনো একজন। এই তো নোট করে ফেলেন আপনারা যারা রেগুলার নোট করেন, আপনারা যারা রেগুলার নোট। আচ্ছা, আয়েশা খাতুন, ও হচ্ছে নোট সাবমিট করে, যাক মাশাআল্লাহ। ও ফারজানা নূপুর, আচ্ছা ফারজানা নূপুরও রেগুলার ক্লাস করে, অবশ্যই। আপনারা রেগুলার যারা ক্লাস করেন, আলহামদুলিল্লাহ বাবা। ক্লাস যারা করেন, যেমন আমি বলি শুনেন, জিনিসটা হচ্ছে গিয়ে এই আপনারা যদি রেগুলার ক্লাস করে থাকেন, আমার তো আপনাদের পড়াইতে সমস্যা নেই। আমি ক্লাস নিই না, যেমন নর্মাল চিন্তা করেন, আমি আজকে ক্লাস নিই, আমি মাঝখানে হচ্ছে আব্বু অসুস্থ ছিল, এই জন্য হচ্ছে আমি টোটালি সব কিছুই নেই না। যেমন কালকে আমার পেইড ব্যাচেরও ক্লাস অফ ছিল, এর আগের দিন নিতে পারিনি। হ্যাঁ, মানে কালকে আমি সারাদিন 10 মিনিট স্কুলে ছিলাম, বুঝছেন, একদম রাতে আসছি প্রায় 12:30টার দিকে, বাসায় আসছি 12:30টার দিকে। কালকে 10 মিনিট স্কুলে কাজ ছিল, অফিসে কাজ ছিল, তো ওইখানে গেছিলাম, এই জন্য ক্লাস নিতে পারিনি। এখন আমি হচ্ছে গিয়ে আপনার ক্লাসগুলা, এইখানে ক্লাসগুলো রেগুলার হচ্ছে নেওয়া হয় না কেন বলেন তো? রেগুলার নেওয়া হয় না, আমার কি খুব বেশি হচ্ছে কি আপনাদের সাথে শত্রুতা আছে যে আমি ক্লাস নিব না? দেখেন, আমি কথা দিছি ঈদের আগে যেমনি হোক সংকলন শেষ করাবো। আমি সকালবেলা রাতে টানা ক্লাস নিয়ে কিন্তু হচ্ছে কি আমি সংকলন শেষ করাই দিছি। আমি আপনাদের কথা দিছি চ্যাপ্টার 3 শেষ করাই দিব, আপনারা যদি রেগুলার ক্লাস করেন আমি টানা শেষ করাই দিব, এটা আমি খুব ভালো করে জানি। চ্যাপ্টার 4 আমার সাথে কিন্তু আপনার এই যে মাইক্রো কোর্সের সম্পর্ক অনেক দিনের, মানে আপনারা দেখছেন আমি একদম প্রথম থেকে আসলে ক্লাস নিচ্ছি, একদম প্রথম থেকে, মানে প্রথম ক্লাসটাই আমার আলহামদুলিল্লাহ। অ্যান্ড খেয়াল করেন, এতদিন ধরে হচ্ছে কি আমি মাইক্রো কোর্সে ক্লাস নিচ্ছি। আপনারা জানেন খুব ভালো করে যে আমার সাথে আপনাদের কোন প্রকার শত্রুতা নেই, আমি চাই বেশি পড়াইতে। আমি এমন টাইম গেছে 2 ঘন্টা পড়াইছি, 3.5 ঘন্টা পড়াইছি, 2.5 ঘন্টা পড়াইছি, আমার কোনো সমস্যা নেই। এখন আপনারা 29,000 মানুষের মধ্যে 50 জন মানুষ থাকবেন, আমার কোনো প্রকার ঠেকা পড়া নেই 2 ঘন্টা পড়াইতে। আপনারা একটু বাজেভাবে নেন। আমি এইখানে আপনাদেরকে ভালোবাসা ক্লাস নিতেছি, আপনাদের জন্য ক্লাস নিতেছি, অথচ আপনারা রেগুলার ক্লাস করেন না, তাহলে আমি কেন ক্লাস নিতে যাবো? আমার বুঝা এটা লজিক আছে তো, তাই না? তারপরেও আমি হচ্ছে গিয়ে কথা দিয়ে কথা রাখার মানুষ, আমি কথা দিয়ে কথা রাখবো ইনশাল্লাহ। আমি যেহেতু কথা দিছি যে হচ্ছে গিয়ে আপনাদের ফার্স্ট পেপার আমি কমপ্লিট করাবো, ইনশাল্লাহ আমি কমপ্লিট করাবো, যদি না মরি কমপ্লিট করাবো। আর আপনারা যদি চান আপনাদের ফার্স্ট পেপারটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক, তাহলে আপনাদের রেগুলার ক্লাস করতে হবে, এতটুকু আমি বলি। আপনারা যদি চান আপনাদের এই পুরো ফার্স্ট পেপারটা পুরাটা তাড়াতাড়ি শেষ হোক, তাড়াতাড়ি শেষ করতে চাইলে আপনাদের রেগুলার থাকতে হবে। যদি আপনারা রেগুলার থাকতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা ক্লাস করতে পারবেন, না হলে যারা এখনই সেকেন্ড পেপার হচ্ছে গিয়ে চাচ্ছেন, বাবা এখন সেকেন্ড পেপার পড়ানো পসিবল না, আমি চ্যাপ্টার 4 শেষ না করে আসলে সেকেন্ড পেপার পড়াইতে পারবো না। আপনারা চাইলেও আসলে বাবা এটা পসিবল না, নাহলে আটকায় যাবে সব কিছু, বুঝছেন, আটকায় যাবে সব কিছু, মানে একটু এলোমেলো হয়ে যাবে। আপনারা নর্মালি চিন্তা করেন যে হচ্ছে গিয়ে যেমন নর্মালি চিন্তা করেন সেটা হচ্ছে এই যে আপনি এই যে এখানে যান, আপনি যে পর্যাবৃত্ত ধর্মের যে সব এখানে 18টা লেকচার আছে, এখানে যান, এত সুন্দর করে আমি সাজাই রাখছি সব কিছু। এখন আমি হুট করে সেকেন্ড পেপার আনলে বাবা আপনাদের ক্ষতি। আমি বারবার বলতেছি মাইক্রো কোর্স তো একদম হচ্ছে পুরোপুরি ফ্রি কোর্স, তাই না? আমরা এই ফ্রি কোর্সের মধ্যে টোটাল ব্যাপারটাকে সুন্দর করে সাজাচ্ছি, যাতে করে কোনো প্রকার গ্যাঞ্জাম না লাগে, আওলা ঝালা না হয়। একটু ধীরে আগান। আমি আপনাদের বারবার বলছি যে আপনারা যদি রেগুলার থাকেন তাহলে আমার ক্লাস নিতে সমস্যা নেই। আমি কি এতদিন ক্লাস নিই রেগুলার? এতদিন কিন্তু রেগুলারই ক্লাস নিয়েছি।
মাঝখানে আমি ক্লাস অফ রাখি। কেন অফ রাখি? আপনাদের জন্য অফ রাখি। আপনারা রেগুলার ক্লাস নিলে কি বলবো আমার ক্লাস নিতে কোনো সমস্যা আছে? আমি এই গ্রুপে ক্লাস নিয়েছি আজকে হচ্ছে প্রায় অনেক দিন পরে। কেন? মাঝখানে কিন্তু আমি এএসজিতে ক্লাস নিয়েছি, ওই গ্রুপে ক্লাস নিয়েছি 6-7টা। আমার ওই গ্রুপে কেন ক্লাস নিতে হবে? আমি এই গ্রুপের স্টার্টিং করছি, এই গ্রুপে আমি ক্লাস নিয়ে স্টার্ট করছি, তাই না? তো আমার কেন আসলে এই গ্রুপ ছেড়ে অন্য গ্রুপে ক্লাস নিতে হবে? আমরা বুঝান এটা দোষটা কার? আমার নাকি আপনাদের? অবশ্যই আপনাদের। আপনারা চাইলেও আমার দোষ দিতে পারবেন না। আমি আমারে দোষ দেওয়ার মতো কোনো অপশনই রাখি নাই, কারণ আমি আপনাদেরকে সব পড়াচ্ছি। এমন না যে হচ্ছে গিয়ে আমি আপনাদের হচ্ছে গিয়ে পেইড ব্যাচে বেশি পড়াই, এই ব্যাচে কম পড়াই। যারা যারা আমার কাছে পেইড ব্যাচে পড়ে, এইখানেরই কেউ কয়েকজন পড়ে, বাইরের অনেকজন পড়ে, যারা যারাই পড়ে আপনি তাদের কাছ থেকে ইনকোয়ারি করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এনাম ভাই কি পেইড ব্যাচে ভালো পড়ায় নাকি এই জায়গায় ভালো পড়ায়। আমি এই জায়গাতে বেশি ভালো পড়াই, তাদের কাছে সবার কাছে সেম উত্তর পাবেন। এতটুকু আমি এনশিওর করলাম, হ্যাঁ, এতটুকু গ্যারান্টি দিলাম আমি পেইড থেকে এখানে বেশি পড়াই অ্যান্ড এখানে ভালো করে পড়াই। কেন? কারণ ওই যে বাবা আমার তো হচ্ছে কি কথা দিয়ে কথা রাখতে হয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি ভালো করে পড়াবো, শেষ করাই দিব, এই জন্য আমি পড়াই। হ্যাঁ, আমি আমার কথা রাখার জন্য পড়াচ্ছি, আর কিচ্ছু না। হ্যাঁ, তো আপনারা রেগুলার থাকেন, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমি আপনাদের টোটাল ফার্স্ট পেপারটা শেষ করে দেবো, এতটুকু আমি কথা দিলাম। আর যারা যারা এখনই সেকেন্ড পেপার পড়তে যাচ্ছেন, যাদের খুব বেশি তারা সেকেন্ড পেপার পড়ার, তারা চাইলে হচ্ছে কি আমার একটা ছোট্ট পেইড ব্যাচ আছে, ওই পেইড ব্যাচে আপনারা জয়েন করতে পারেন। আমাকে মেসেজ দিবেন, এইখানে কোনো প্রকার মেসেজ দিবেন না বা কমেন্ট করবেন না, আমাকে মেসেজ দিতে পারেন ওইখানে জয়েন হওয়ার জন্য। অ্যান্ড আমরা এইখানে এখন সেকেন্ড পেপার পড়তে পারবো না, ফার্স্ট পেপারটা শেষ হোক। আপনারা যদি চান এই গ্রুপে সেকেন্ড পেপার স্টার্ট হোক, আপনাদের অবশ্যই রেগুলার থাকতে হবে যাতে ফার্স্ট পেপারটা শেষ হয়। আর যারা ইমিডিয়েট এখন বা হচ্ছে গিয়ে কালকে পরশুর মধ্যে সেকেন্ড পেপার স্টার্ট করতে চান, তারা চাইলে হচ্ছে গিয়ে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমি আপনাদেরকে একটা ব্যবস্থা করে দেবো। আমার একটা ব্যাচ আছে, ওইটার হিসাব আলাদা। কিন্তু এইখানে যদি সেকেন্ড পেপার পড়তে চান, আমার ফার্স্ট পেপারটা শেষ করায় তারপরে পড়াতে হবে। বারবার বলছি, আমরা কোয়ালিটিটাকে বেশি প্রেফার করব কোয়ান্টিটির তুলনায়। কোয়ালিটিটা খুব ভালো হইতে হবে। হ্যাঁ, কোয়ালিটি খুব ভালো হইতে হবে। এই চ্যাপ্টার শেষে আমি এই চ্যাপ্টারের কিছু ক্লাস আরেকবার করাবো। মানে যেই সব ক্লাসে লাইটিং কম, যেসব ক্লাসে নেটের স্পিড ভালো ছিল না, যেসব ক্লাস হচ্ছে গিয়ে ঘোলা হয়ে গেছে, বা যেসব ক্লাসে আমাকে সুন্দর লাগতেছে না, সেই সব ক্লাস আমি আরেকবার করাবো, যাতে করে টোটাল বিষয়গুলো যখন আমরা ইউটিউবে আপলোড দিব, যাতে কেউ একজন দেখলে, মনে করেন 2 বছর পরে কেউ একজন এই ক্লাসটা দেখলো, সে যাতে বলে যে না, যে পড়াইছে সে এতটুকু সৌন্দর্য তো রাইখা পড়াইছে, এতটুকু আমি বলি। হ্যাঁ, সবসময় আমরা কোয়ালিটিটাকে একটু দেখবো। হ্যাঁ, তো এই জন্যই আমরা ফার্স্ট পেপারটা ঠিক মতো শেষ করে তারপরে আসলে সেকেন্ড পেপারে পা দিব। তো সবাই দোয়া করবেন, সবাই রেগুলার থাকবেন। আজকে আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, মানে আয়নিক যৌগের যে বেসিক কথাবার্তা, আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে সমযোজী যৌগ, সমযোজীর বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এটা কিন্তু আয়নিকের সমযোজী। আর পরের ক্লাসে ইনশাআল্লাহ কি থাকবে? সমযোজীর আয়নিক। হ্যাঁ, উল্টাটা থাকবে। তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে এতটুকু, আজকে এতটুকুই থাকবে। আমরা ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে এতক্ষণ হচ্ছে গিয়ে এগুলো পড়ছি। আমরা ইনশাআল্লাহ এর পরের ক্লাসে উল্টাটা পড়বো, মানে সমযোজী আয়নিক পড়বো, সমযোজী বন্ধন নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে এতটুকুই থাকুক, সবাই আমার জন্য দোয়া করবেন, বাসায় থাকেন, আর হচ্ছে একটু কয়েল স্প্রে ব্যবহার করেন। হ্যাঁ, কয়েল স্প্রে ব্যবহার করেন, কারণ হচ্ছে গিয়ে ডেঙ্গুর অবস্থা ভালো না। আমাদের এখানে ডেঙ্গুতে অনেকজন মারা গেছে। তো আমার জন্য দোয়া করেন যাতে অ্যাটলিস্ট সুস্থ থাকি। সুস্থ থাকলে আপনাদের পড়াশোনা আমি আগে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এতটুকু কথা দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।